12টা মাস আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা তওবার ভিতরে। তবে কোন মাসের কথা আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেনি কোরআনের মধ্যে, শুধু বলেছে 12টা মাস রয়েছে। শুধু একটা মাস, কেবলমাত্র একটা মাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে শাহরুর রমাদান, যে পবিত্র রমজান মুবারক মাস। দেখেন আল্লাহ তাআলা 12টা মাস রাখছেন ঠিক, তবে কোন মাসের সরাসরি আরবি শব্দ দ্বারা, আরবি গ্রামার দ্বারা সরাসরি পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সে নামটা রাখেন, শুধু পবিত্র রমজান মাসটা রাখছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে বোঝা গেলে পবিত্র রমজান মাসটা অনেক দামি, কারণ যে মাসের কথা স্বয়ং পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সবচেয়ে দামি মাস। কেন দামি মাস? এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। মাসটাও কোরআনের ভিতরে এবং কোরআনও নাযিল করছে এই মাসের ভিতরে। দুটোটাই দামি, পবিত্র কোরআনও দামি, এই মাসটাও দামি। বলেন সুবহানাল্লাহ। এপদে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর কোরআনের মাসে, পবিত্র রমজান মুবারক মাসে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু যে তোমাদের উপর তা নয়, তোমাদের পূর্বেকার যারা ছিল, তোমাদের পূর্বপুরুষ, তাদের উপর আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাসে আমি আল্লাহ তাআলা রমজান মাসে রোজাগুলো ফরজ করে দিয়েছি। তোমরা সারাদিন রোজা করবা, আমার বিধান ফরজ হুকুম আদায় করবা, আবার রাতে লাইল, অর্থাৎ রাতে আমি আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আদেশ, আমল, এই সুন্নাত তারাবি তোমরা রাতে আদায় করবে। দিনেও করবে আমি আল্লাহ তাআলার ইবাদত, আর রাতে করো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, অর্থাৎ লাইলাতুল কদর রাতে, অর্থাৎ লাইল মানে রাত, অর্থাৎ লাইলাতুল কদরের মতন যেমন আমরা রাত জাগি, যাকে ইবাদত বন্দেগী করি আল্লাহ তাআলার, দাসত্ব গোলামি করি, আল্লাহ তাআলা বলেন না, ঠিক তেমনি লাইলাতুল কদরের মতন তোমরা পবিত্র রমজান মাসের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত লাইল রাতে তোমরা নামাজ পড়ো, তারাবি 20 রাকাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন এই পবিত্র রমজান মাসে কেন নাযিল করেছেন, এর ব্যাখ্যা সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কেন এই রাত, এই মাস, এই দিন এবং এই সপ্তাহ এবং এই ঘন্টা সেকেন্ড, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার কাছে দামি। রমজান মাসটা আল্লাহ তাআলা আমলের মাধ্যমে সাজাইছেন। ফজর থেকে শুরু করে একবার ইফতার পর্যন্ত সব আমল। সাহারি আমরা খাই, এর একটা আমল। সাহারিতে যেগুলো আমরা খাদ্য ভক্ষণ করি, দানা ভক্ষণ করি, সব কিছু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হয়। এভাবে ফজরের নামাজ, এভাবে সারাদিন রোজা থাকলেন, রোজা অবস্থায় যেহেতু আমল করবেন, যেহেতু দোয়া করবেন, যেহেতু তওবা করবেন, যেহেতু জিকির করবেন, যেহেতু কোরআন তেলাওয়াত করবেন, যেহেতু ইস্তেগফার করবেন, যেহেতু দুরূদ শরীফ পড়বেন, দান খয়রাত করবেন, প্রত্যেকটা 770 থেকে 700 গুণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের প্রত্যেকটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সাজিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে সাজিয়ে দেখাইছেন, দিয়েছেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা অনেক মানুষ আছি রমজান মাসে গুরুত্ব দিই না, ইহতিমাম করি না, সম্মান করি না। আগেও গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রমজান মাসে আমরা নামাজ পড়ি। আগেও গুনাহ করেছি, সিনেমা, গান বাজনা, ওজনে কম দিয়েছি, ইত্যাদি ইত্যাদি গুনাহ কাজে লিপ্ত ছিলাম, এখন আমরা আছি নাই। তাহলে তো সম্মান করা হবে। অথচ আল্লাহ তাআলা নিজে স্বয়ং বলেছেন যে পবিত্র রমজান মাসে আমার মাস, আমার মাস। বলেন সুবহানাল্লাহ।
আমার মাস, তাহলে বুঝেন এটা কত গুরুত্ব। কিন্তু আমরা আগেও ওজনে কম দিয়েছি, মানে বেজাল করেছি, 2 নম্বর করেছি, এখনো তাই করি। বরং রমজান মাস আসলে আমরা আরো 2 নম্বর বেশি করি, সবকিছু দাম বাড়িয়ে দিই, সবকিছু জিনিস আমরা আগের থেকে উদ্যোগতি করে নেব। অথচ আল্লাহ রাসূল বলছেন না, এই রমজান মাসটা হচ্ছে সহানুভূতির মাস। একে অপরকে তোমরা সহানুভূতি করবা, একে অপরকে তোমরা সহযোগিতা করবা, এই মাসটা বলা হয়েছে এমন। কিন্তু আমরা বরংস সহানুভূতি দূরের কথা, অপরকে সাহায্য তো দূরের কথা, আমরা আরো সবকিছু দাম বাড়িয়ে দেই এবং ভেজাল মালামাল আমরা বিক্রি বেশি করি। তাহলে সহানুভূতি মাস হলো না, সম্মান দেওয়া হলো না, এবং বরকতিতে মাস বরকত রইল না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছিলেন, নবী খুতবা দিচ্ছেন, মিম্বারে বসছেন, মিম্বারে ওঠার সময় 3টা বদদুয়া করেছিলেন। কেন করেছিলেন? এমন দুর্ভাগা বান্দার জন্য যে রমজান মাস পাওয়ার পরেও যারা আমল করিয়া নিজের আখিরাতকে সুন্দর করতে পারল না, আল্লাহর মাহবুব বান্দা হইতে পারল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক উম্মত, প্রিয়ারা উম্মত, প্রিয়তম উম্মত উম্মতি হইতে পারল না, এমন ব্যক্তির জন্যই জিবরাইলকে আল্লাহ তাআলা বলেছেন, এই 3 ব্যক্তির জন্য বদদুয়া আমার নবীকে জানিয়ে দাও। নবী বলেছেন আমিন। কেন বলেছেন? এই দুর্ভাগা ব্যক্তি যারা আমরা রয়েছে তাদের জন্য। এত বরকতি মাস, যে মাসটা প্রত্যেকটা সেকেন্ড আমল আর আমল, এবং কি 70 গুণ সওয়াব এর নিচে নাই। অন্যান্য মাসে 1 থেকে 10 পর্যন্ত সওয়াব লেখা হয় প্রত্যেকটা আমলের বিনিময়ে, বনি আদমের, এটা হাদিসের মধ্যে আছে বুখারী। কিন্তু রমজান মাস ব্যতিক্রম। আল্লাহ বলেন এই মাসটা আমার মাস, এজন্য ব্যতিক্রম রাখছেন। কারণ এই মাসে যেহেতু ফজিলত রয়েছে, যেহেতু সওয়াব রয়েছে, স্বয়ং রব্বুল আলামিন নিজে হাতে দিন আমাদেরকে আদান প্রদান করবেন, পুরস্কৃত করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেমন বড়, তার সওয়াবও তার প্রতিদানও তেমন বড় হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন রমজান মাসে যারা গুরুত্ব দিবা, আমি আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ আর কত দিব, হিসাব ছাড়া আমি কত সওয়াব দিব আমি আল্লাহ তাআলা, তখন কিয়ামত ময়দানে তোমরা দেখতে পারবে। কিয়ামত ময়দানে কয়জন ব্যক্তি, কয়জন শ্রেণী, কয়েক শ্রেণী মানুষ সুপারিশ করতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে কোরআন এবং আরেকটা হচ্ছে রমজান মাসের রোজা, বলেন সুবহানাল্লাহ। রমজানের বাহিরে আমরা যদি সারা বছর রোজা করি, যে সওয়াব হবে এর থেকে ডাবল, লক্ষ একাধিক সওয়াব হবে। রাসূল বলেছেন রমজান মাসে একটা রোজা, বলেন সুবহানাল্লাহ। রমজানে যারা একটা রোজা ইচ্ছাকৃতভাবে তরক করবে, তার মতন গুনাহগার আর নাই। এবং ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা তরক করলে করে তার জন্য একটানা 2 মাস একাধিকভাবে কাজাও করতে হবে এবং একাধিকভাবে তার কাফারা আদায় করতে হবে, 60টা রোজা করতে হবে। এর মধ্যে একদিনও মিস করা যাবে না। তার ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা তরক করে, রোজা রাখে না, রোজা ছেড়ে দেয়, বা রোজা রাখছে ক্ষুধার জ্বালা ছেড়ে দিতে ইচ্ছাকৃতভাবে, এমন ব্যক্তির জন্য কাজা ওয়াজিব এবং কাফারা ওয়াজিব। কাজা মানে একটা রোজা ছাড়ছে, এই রোজার কাজা করতে হবে, পরের দিন করে বা পরে করে। আর কাফারা হচ্ছে ওই একটা রোজার বিনিময়ে, এই ফরজ রোজার বিনিময়ে তার স্থানকে এই বলন্দ রাখার জন্য, তার স্থানকে সম্মান রাখার জন্য একটানা 60টা রোজা এর বিনিময়ে রাখতে হবে, কাফারা, তাকে বলা হয় কাফারা। অথবা 60টা রোজা তুমি একসাথে রাখতে পারো নাই, তাহলে 60 জন মিসকিনকে, গরিবকে একটানা খাওয়াইতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত কঠোর। কঠোর এই জন্যই করেছেন আল্লাহ তাআলা, যে আমার বান্দা 11 মাস গুনাহ করেছে, 11 মাস আমার দাসত্ব গোলামি করে নাই, দুনিয়াবি কাজে লাগাইছে। আমি চাই, আমি মালিক চাই, আমি মালিক তো আমি বান্দাদেরকে, আমার বান্দীদেরকে বানাইছি বড় আদর করিয়া, বড় মহাব্বত করিয়া। কারণ চাই না আমার বান্দাদেরকে আমি জাহান্নামে দিই, কারণ আমি তো কোনো বান্দাকে বানাই নেই জাহান্নামের জন্য। সেজন্য আল্লাহ তাআলা একটা মাস আমাদের উপহার দিয়েছেন, পুরস্কার দিয়েছেন।
আমাদের সুযোগ দিয়েছেন তার মাহবুব বান্দা হওয়ার জন্য, অলি হওয়ার জন্য, তার বন্ধু হওয়ার জন্য, মুত্তাকিন মুমিন বান্দা হওয়ার জন্য। কিন্তু আমরা অনেকেই রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারি না। একথাই সেজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আইসে বলতেছে, নবী, যারা পবিত্র রমজান মাস না পেয়ে, রমজান মাস পেয়ে যাদের গুনাহকে মাফ করাইতে পারলো না, তারা জান্নাত কামাই করতে পারলো না নবী, তারা ধ্বংস হয়ে যায়, আপনি বলেন আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি প্রথম সিজদে পা দিয়ে বলেছেন আমিন। এভাবে তিনটা। তাহলে আমার বাবাজির এর মাধ্যমে বোঝা গেল যে রমজান মাস এত ফজিলত মাস। ইফতারাতে সোয়াব, সিহরিতে সোয়াব, নামাজেতে সোয়াব, রোজাতে সোয়াব, তারপর দান খরাতে সোয়াব, নফল ইবাদতের সোয়াব, জিকির আজগারের সোয়াব, ইত্যাদি ইত্যাদি, কোরআন তেলাওয়াতের সোয়াব, এতগুলো সোয়াব। তারপরে যদি আমি গুনাহ মাফ না করাইতে পারি, শুধু সোয়াব নয়, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব দিয়ে দেয়। আজকে জুমার 2 রাকাত ফরজ করব, এই রমজানের আগে যে আমরা জুমা পড়েছি, এমন 70টা ফরজের সওয়াব আমার আমল আমার একটা, অর্থাৎ 70 দিনের জুমার সওয়াব তার আমল অনেক হয়। বলেন সুবহানাল্লাহ। এত সওয়াব অল্প আমলে। তারপরে যারা গুনাহ মাফ না করাইতে পারে নবী, সে ধ্বংস হয়ে যায়। আমার নবী কিন্তু আমরা সকলেই জানি অনেক দয়াবান ছিলেন, তাকে